আসসালামু আলাইকুম মিনাসাং কনিচিওয়া রনিস নিউগেটিকে আন্ন রনিদেশ। আজকে আমরা জাপানিজ ভাষার N5 লেভেলের জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের 10ম ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম করছি। আমি মোহাম্মদ রনি হাসান। তো আপনার ম্যারাথন ক্লাসে এতদিন আমরা ভার্বের ফর্ম চেঞ্জিং, ভার্বের ফর্মের ব্যবহার এবং কি পার্টিকেল নিয়ে আলোচনা করেছি, এবং আজকে থেকে আমরা ভার্বের আপনার জাপানিজ ভাষা N5 লেভেলের যে কানেক্টিং বা রেইওকেইগুলো আছে, মানে ইএডজেটিভের পরে নাইজেটিভ থাকলে কি হয়, নাইজেটিভের পরে নাউন থাকলে কি হয়, নাইজেটিভের আগে ইএডজেটিভ থাকলে কি হয়, এবং আপনার এই ব্যাপারগুলো আলোচনা করবো আর কি। বা ভার্বের আগে ইএডজেটিভ থাকলে কি হয়, ভার্বের আগে নাইজেটিভ বা নাউন থাকলে কি হয়, এই জিনিসগুলো বিস্তারিত পুরো এক ভিডিওতে আলোচনা করব। আপনাদের যাদের এই কানেক্টিং গুলো নিয়ে বা জয়েনিং গুলো নিয়ে সমস্যা আছে, ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনাদের এই পুরো সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে আজকে ওই ভিডিওটা শুরু করা যাক। দেখেন, প্রথম যে রোলটা আছে, ইএডজেটিভ প্লাস এনি অ্যাডজেটিভ বা নাউন। একটি বাক্যে কোনো কিছুর একাধিক গুণ উল্লেখ করার ক্ষেত্রে প্রথম গুণটি যদি ইএডজেটিভ হয়, প্রথম গুণটি যদি ইএডজেটিভ হয়, তাহলে ওই ইএডজেটিভের শেষে ই উঠে কুতে হবে। কিরকম আমি একটু বলি। ধরেন আপনি একটা বাক্যর মধ্যে কোনো কিছুর একটা দোষ গুণ উল্লেখ করবেন, এবং ওই দোষ গুণটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে বা কোনো একটা নাউন জাতীয় দোষ গুণ উল্লেখ করবেন, এবং ওই দোষগুণ উল্লেখ করার ক্ষেত্রে প্রথম গুণটা যদি ইঅ্যাডজেটিভ হয়, পরবর্তীতে পরের গুণটা বা দোষটা আপনার না অ্যাডজেটিভ হইতে পারে, নাউন হইতে পারে, ইঅ্যাডজেটিভ হইতে পারে, এনি অ্যাডজেটিভ, এনি নাউন। কিন্তু যদি আপনার ইঅ্যাডজেটিভ হয়, তাহলে সেই ই এর শেষের ই উঠে কুতে হবে, ই এর শেষের ই উঠে কুতে হবে। দেখেন, আমরা একটা এক্সাম্পলে যাই। নারা ওয়া ফুরুকুতে ইউমেনা মাচিদেস। নারা কি পুরনো এবং কি হচ্ছে গিয়ে আপনার অনেক জনপ্রিয় এলাকা বা শহর। এখানে ফুরুটা দ্বারা নেগেটিভ কিছু বোঝায় না। এখানে আপনার ওই প্রাচীন যে ব্যাপারটা, ওই প্রাচীন ব্যাপারটা তুলতে যায় বা বুঝাইতে যায় কি, এখানে আপনার ফুরুকুতে এটা ব্যবহার করা হয়েছে। যদি আপনার N5 এর লেসন 7 বা 8 নিয়মে বলতো যে যদি নেগেটিভলি মিন করতো, আমরা জানি কি একটা বাক্যের মধ্যে যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ বলে, বা একটা নেগেটিভ একটা পজিটিভ বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা গা ইউজ করতাম। যেরকম সেক্ষেত্রে হইতো কি, নারা ওয়া ফুরুই দেশ গা ইউমেনা মাচি দেশ, মানে কি নারা পুরান শহর কিন্তু অনেক বিখ্যাত। ওই ক্ষেত্রে কি নারাটা ফুরুই দ্বারা কি নারাটাকে আপনার একটু নেগেটিভলি দেখা হচ্ছে, একটা পুরান শহর এরকম। কিন্তু আমরা এই কানেক্টিং এর মধ্যে ওইটা কোনো আপনার সম্পর্ক নাই, আমরা জাস্ট ওই কানেক্টিং গুলো আলোচনা করতে, যার কারণে ইএডজেটিভের পরে এনি অ্যাডজেক্টিভ প্লাস বা একটি বাক্যের মধ্যে আপনি একই জাতীয়, মানে যদি দোষ বলেন দোষ বলবেন, যদি গুণ বলেন ওই দুইটা গুণই হবে বা দুইটা দোষী হবে। মানে এইরকম যখন আমরা কথা বলবো, ওই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখেন, পরবর্তীতে এক্সাম্পলটা দেখি। থানাকা সাওয়া সেগা থাকাকুতে ইয়াসাশি দেশ। থানাকা সাহেব কি, তার হাইটটা লম্বা এবং কি ইয়াসাশি দেশ। দেখেন, দুইটাই কিন্তু আপনার পজিটিভ বোঝাচ্ছে বা ভালো গুণ। এখানে কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ এরকম না, এখানে দুইটাই পজিটিভ বোঝাচ্ছে, যার কারণে আমরা এই কুতের রোলটা এখানে কিন্তু ব্যবহার করছি। এখানে উত্তরটা হচ্ছে কি, তানাকা সাহেব হচ্ছে তার হাইটটা লম্বা এবং সে হচ্ছে দয়ালু। এখানে পরেরটা ইএডজেটিভ থাকুক, না এডজেটিভ থাকুক, নাউন থাকুক, যা থাকুক না কেন, প্রথমটা যেহেতু ইএডজেটিভ, যার কারণে আমরা ইউইটা আমরা কুতে বসাইছি। আশা করি বুঝতে পারছেন। আমরা একটা এক্সাম্পল জেলপিটি স্টাইল প্রশ্ন সলভ করি। কোন তোকে ওয়া ডেশ ওয়ারুইদেস, মানে কি এই গড়িটা কিছু একটা, তারপর কি খারাপ। আমরা যেহেতু ওখানে খারাপ দেখতেছি, এখানেও হয়তো বা কিছু খারাপই কিছু একটা বোঝায়। দেখেন, আপনার অপশনে দেওয়া আছে কি, তাকাই, থাকাকু, থাকাকুনি, থাকাকুতে। দেখেন, থাকাইটা হচ্ছে কি একটা ইএডজেটিভ। থাকাই মানে কি এক্সপেন্সিভ। এখানে কিন্তু আমরা বাংলাদেশে যে গর্ব করে বলি এটা অনেক দামি, আমার দামি মোবাইল আছে, এরকম না। জাপানের তাকাইটা বলতে কি আপনার একটু নেগেটিভ মিন করে, যার কারণে কিন্তু এখানে ওয়ারুর সামনে তাকাইটা বসাইছে। এবং তাকাইটা যেহেতু ইএডজেটিভ, আমরা জানি কি কোনো বাক্যে একই জাতীয় আপনার কোন বাক্যের মধ্যে কোনো কিছুর দোষ গুণ উল্লেখ করার ক্ষেত্রে কি একই জাতীয় দোষ বা একই জাতীয় গুণ উল্লেখ করার ক্ষেত্রে প্রথম গুণটা যদি ইএডজেটিভ হয়, ওই ইএডজেটিভের শেষের ই কেটে কি আমরা কুতে ব্যবহার করি, যার কারণে এখানে সঠিক উত্তর কিন্তু হবে তাকা কুতে, তার মানে ডি নাম্বার। আশা করি বুঝতে পারছেন। পরের প্রশ্নটা আপনারা চাইলে কমেন্টে উত্তর দিতে পারেন। তারপরে দেখি আমরা, এতক্ষণ তো আমরা বললাম কি প্রথমটা যদি ইএডজেটিভ হয়, এখন আমরা দেখব একটি বাক্যের মধ্যে কোনো কিছুর একাধিক গুণ উল্লেখ করার ক্ষেত্রে প্রথম গুণটি বা প্রথম দোষটি যদি না এডজেটিভ হয়, তাহলে ওই না এডজেটিভের শেষে না উঠে দে হবে। কিরকম? ধরেন আপনি প্রথমে একটা ব্যক্তির
ব্যাপারে কোনো একটা দোষ বলবেন, মানে দুইটা দোষ বলবেন একটা বাক্যের মধ্যে, বা দুইটা গুণ বলবেন। ওই গুণের মধ্যে প্রথম গুণটা যদি না অ্যাডজেক্টিভ হয়, তাহলে ওই না অ্যাডজেক্টিভের শেষে যে না থাকে না, ইউমে না, খিরে না, ওই নাটা ওইটা কি দে হবে। যেরকম একটা এক্সাম্পল দেখি, কোনো খেতায় ওয়া বেন্ডি দে ইয়াসুই দেশ। এই যে ইয়াসুই, এটা কিন্তু সস্তা, মানে কি, মানে ভালো দিক, মানে সস্তা। আপনার বেনরি মানে কি সুবিধাজনক হওয়ার পরও কি সস্তা, যার কারণে কি এটা দুইটাই পজিটিভ দিক। যার কারণে প্রথমটা যেহেতু বেনরি না থেকে আপনার কি এটা না অ্যাডজেক্টিভ, যার কারণে কি শেষের না উঠে কি এখানে দে হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তারপরটা দেখি, সাকুরা সাওয়া গেঙ্কি দে সিনসেৎসুনা হিতো দেস। এই যে দেখেন গেঙ্কি মানে কি না অ্যাডজেক্টিভের, গেঙ্কি মানে হচ্ছে হেলদি বা স্বাস্থ্যবান এরকম বোঝায়, সিনসেৎসু মানে কি দয়ালু বোঝায়, এটা একটা না অ্যাডজেক্টিভ। এখানে পরের অ্যাডজেক্টিভটা কি আছে, নাউন আছে না অ্যাডজেক্টিভ আছে, কি আছে আমার দেখার দরকার না। আমি বুঝছি যে এই বাক্যের মধ্যে দুইটা একই জাতীয় দোষ বা একই জাতীয় গুণ উল্লেখ করতে গেছে, এবং প্রথমটা কি না অ্যাডজেক্টিভ, আমি দেখলে শেষে না উঠায় কি আমরা দে বসাই দেব। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করি, সেন্সে ওয়া ড্যাশ ই হিতো দেশ, মানে কি সে কিছু একটা এবং কি ভালো ব্যক্তি, যেহেতু সে ভালো ব্যক্তি বলছে, অবশ্যই সে এখানে কি ভালো কিছু একটা আরেকটা ভালো একটা অ্যাডজেক্টিভ বলবে। সেটা কি শিনসেৎসু দে, শিনসেৎসু না, শিনসেৎসু নি, শিনসেৎসু। এখানে সবগুলা অ্যাডজেক্টিভ একই, শিনসেৎসু। তো শিনসেৎসুটা কি আমরা জানি কি না অ্যাডজেক্টিভ, এবং আমরা জানি কি কোনো একই বাক্যের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো কিছুর সম্পর্কে একই জাতীয় দোষ বা গুণ উল্লেখ করার ক্ষেত্রে কি প্রথমটা যদি না অ্যাডজেক্টিভ হয়, আমরা ওই না অ্যাডজেক্টিভের না তো লিখে আমরা দেটা ব্যবহার করবো। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু এ নাম্বার। আপনারা চাইলে নিজে নিজে একটা উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তাহলে আমরা পরবর্তী রুলসে যাই। দেখেন, একটি বাক্যে কোনো কিছুর একাধিক গুণ বা দোষ উল্লেখ করার ক্ষেত্রে প্রথম গুণটি বা দোষটি যদি নাউন হয়, তাহলে ওই নাউনের শেষে দে হবে। ব্যাপারটা কিরকম, ধরেন আপনি একটা স্টুডেন্টের কোনো একটা দোষ বা বৈশিষ্ট্য বলতেছেন, এবং ওই বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি আপনার নাউন জাতীয় বৈশিষ্ট্য বা দোষ বা গুণ। সেক্ষেত্রে পরে এনি অ্যাডজেক্টিভ থাকুক, না অ্যাডজেক্টিভ থাকুক, ই অ্যাডজেক্টিভ থাকুক, নাউন থাকুক, যা থাকুক না কেন, প্রথমটা যদি নাউন হয়, ওই নাউনের পরে কি দে বসবে। আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন কি যে জাপানিজ ভাষাতে নাউন এবং না অ্যাডজেক্টিভের চেঞ্জিংগুলো টেন্স বলেন বাকি যা ইউজ আছে ম্যাক্সিমামই সেম। যার কারণে আপনারা যদি না অ্যাডজেক্টিভটা মনে রাখতে পারেন, তাহলে নাউন মনে রাখতে পারেন, বা নাউন মনে রাখলে না অ্যাডজেক্টিভ মনে রাখতে পারবেন। আপনারা জাস্ট মাথার মধ্যে ঢুকায় নেন, না এবং নাউন, না অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটাই সেম ব্যবহার হয় জাপানিজে, সেমই চেঞ্জিং হয়, সেমই সবকিছু ব্যবহার, তাহলে আপনাদেরকে আরো ইজি হয়ে যাবে। দেখে আমরা কিছু এক্সাম্পল পড়ি। ইয়োশিমোতো সেন্সে ওয়া দোকুশিন্দে হানসামু দেস। ইয়োশিমোতো সেন্সে কি অবিবাহিত, এটা একটা গুণ বা যাই বলেন, এটা একটা গুণ বা তার একটা বৈশিষ্ট্য। সে কি দোকুশিন হচ্ছে আপনার নাউন, সে অবিবাহিত, এবং কি হানসামুদে সে হচ্ছে কি হ্যান্ডসাম, এটা একটা গুণ। যার কারণে কি পরেরটা কিন্তু না অ্যাডজেক্টিভ। এখানে না অ্যাডজেক্টিভ হোক, নাউন হোক, যাই হোক না কেন, এখানে প্রথমটা যেহেতু নাউন হয়েছে, আমরা দে পার্টিকেল ব্যবহার করব। পরে এখানে যদি এরকম হইতো যে ইয়োশিমোতো সেন্সে ওয়া দোকুশিন দে গাকসে দেস, ইয়োশিমোতো সেনের দুইটা বৈশিষ্ট্য, একটা কি সে হচ্ছে আনমেরিড এবং কি সে স্টুডেন্ট। পরেরটা কিন্তু নাউনই, স্টুডেন্ট, কিন্তু নাউন হওয়া যাই হোক না কেন, প্রথমটা নাউন হওয়ার কারণে আমরা এখানে দে ব্যবহার করছি, এতটুকুই জাস্ট। দেখি আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইয়োশিমোতো সেন্সে ওয়া দোকুশিন দে ইয়াসাশি দেস। ইয়োশিমোতো সেন্সে কি অবিবাহিত এবং কি সে দয়ালু। তাহলে কি এই যে দয়ালুটা একটা গুণ, দোকুশিনটা একটা গুণ, বৈশিষ্ট্য, যার কারণে প্রথমটা যেহেতু নাউন হয়েছে, আমরা চোখ বন্ধ করে দে পার্টিকেল বসাই দিছি। পরে যাই হোক না কেন, না অ্যাডজেক্টিভ হোক, নাউন হোক, ই অ্যাডজেক্টিভ হোক, এনি আদার অ্যাডজেক্টিভ হইতে পারে, আমাদের এত কিছু দেখার দরকার নাই। তারপরে দেখি, থানাকা সান ওয়া নিহনজিন দেশ সেন্সেই দেশ। থানাকা সাহেব কি জাপানিজ এবং কি টিচার। তাহলে কি এই যে নিহুঞ্জি, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, এই যে তিনি টিচার, এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য, যার কারণে কি প্রথমটা নিহুঞ্জি নাউন হওয়ার কারণে কি এখানে আমরা দে পার্টিকেল ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা দেখি, চলেন, এই যে দেখেন এতক্ষণ আমরা পড়লাম কি অ্যাডজেক্টিভের কানেক্টিং বা নাউনের অ্যাডজেক্টিভের কানেক্টিং। এবার আমরা পড়বো ভার্বের কানেক্টিং, তারপরে আমরা পড়বো অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কানেক্টিং, তারপর আমরা পড়বো নাউন প্লাস ভার্বের কানেক্টিং। আজকের ভিডিওটা অনেক মজার বা অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু শিখতে পারবেন, পুরোটা আশা করি দেখবেন। দেখেন, বার প্লাস বার মাস ফ্রম, একের অধিক ভার্বের ব্যবহার করে কথা বলতে চাইলে, অথবা একের অধিক ভার্বের জয়নিং হলে শেষের ভার্বটির আগের সকল ভার্বগুলো তে ফ্রম হবে।
দেখেন আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম, যখন আপনি এরকম বলবেন যে আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করতেছে যে কি করছিস আজকে সকালে, আপনি বলছেন, আপনি সিরিয়াল বাই সিরিয়ালে বলতেছেন কাজগুলো গুছায়, যে আমি ঘুম থেকে উঠছি, গোসল করছি, দাঁত মাজছি, তারপরে কি ভাত খেয়ে স্কুলে গেছি, এরকম বলি না? আসাও কিতে, হাও মিগাইতে, শাও আবিতে, গুহাও থাবেতে, গাক্কুনি কি মাস্টার। এখানে কিন্তু আপনি এক একটা কাজ কিন্তু একটার সাথে একটা জোড়া দিছেন বা জয়েন করছেন, কানেক্ট করছেন। এইরকম কথা যখন আপনি বলবেন, এক একটা বার্ব যখন একটার সাথে একটা কানেক্ট করবেন, সেক্ষেত্রে বার্বের তে ফ্রম হবে। এবং সর্বশেষ যে কাজটা থাকবে ওইটা আপনার মাস ফ্রম হতে পারে, তা ফ্রম হতে পারে, যে কোনো ফ্রম হতে পারে। এটা হচ্ছে সিচুয়েশন, বা আপনি অতীত নিয়ে কথা বলতেছেন নাকি বর্তমান নিয়ে কথা বলতেছেন বা ফিউচার নিয়ে কথা বলতেছেন, ওইটার উপর বেস করে সর্বশেষ ভার্বটা চেঞ্জ হবে। তো দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি। মাই নিচে শাওয়া আবিতে, আসা গোহাও থাবিতে, গাক্ষ নিতে মাস। এই যে একটু আগে বললাম, প্রতিদিন আমি কি আপনার গোসল করে ভাত খেয়ে, সকালবেলার ভাত খেয়ে স্কুলে যায়। এখানে কাজগুলো কিন্তু একটার পরে একটা হচ্ছে এবং এইভাবে সিরিয়াল ওয়াইজ বলতেছে এবং কাজগুলো একটার সাথে একটা সে জোড়া দিচ্ছে, যার কারণে কিন্তু এখানে সে তে ফ্রম ব্যবহার করছে। আর সর্বশেষ এখানে এই যে আপনার তে ইকিমাস, এটা হচ্ছে কি সে বর্তমান বা অলওয়েজ, মানে সে সবসময়ের কথা যেহেতু বলতেছে, যার কারণে সে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছে, ইকিমাস ব্যবহার করছে। আমরা দেখেন একটা এক্সাম্পল দেখি। পরীক্ষার মধ্যে এই প্রশ্ন, এই আপনার তে ফর্ম দ্বারা পরীক্ষার মধ্যে জেলপ্রিতে কিভাবে প্রশ্নগুলো আসে দেখেন। তেরেবিও মিতেকারা গোহাও ড্যাশ নেমাস, মানে কি টেলিভিশন দেখে তারপরে কি বাদ, তারপরে কি নেমাসতে ঘুমাবে। তাহলে এখানে দেখেন দুইটা কাজ আছে, একটা কাজ করছে আরেকটা কাজ কিন্তু করবে, তারপরে কিন্তু আরেকটা কাজ করবে, যার কারণে কি আমরা এখানে বার্বের তে ফ্রম বসাইতে হবে। তো এখানে বার্বের তে ফ্রম কোনটা আছে? থাবে ডিকশনারি ফর্ম, তাবেতে তে ফ্রম, থাবে তা ফ্রম, থাবে নাই ফ্রম। তাহলে আমরা এখানে যেহেতু তে ফ্রম বসাবো, আপনার থাবে মাসের তে ফ্রমের সঠিক উচ্চারণ কি? থাবেতে। এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনারা চাইলে নিচেরটা নিজে নিজে চেষ্টা করতে পারেন। আমরা পরবর্তী এক্সাম্পলে যাই, পরবর্তীতে যাই। দেখেন এতক্ষণ আমরা তো অন্যান্য ব্যাপার নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব ভার্বের আগে যদি ইএডজেটিভ থাকে তাহলে ওই ইএডজেটিভের মধ্যে কি চেঞ্জিংটা আসবে। ভার্বের আগে ইএডজেটিভ থাকলে ওই ইএডজেটিভের শেষের ইউটে কুতে হবে। মানে কি, ভার্বের আগে যদি ইএডজেটিভ থাকে তাহলে ওই ইএডজেটিভের শেষের যে ইটা থাকে, ধরেন আতারাশির শেষের যে ইটা আছে, এটা কাইটা কি কু হবে, এবং ওই অ্যাডজেক্টিভ দুর্গুণটা হওয়া বুঝাবে, এরকম বোঝায়। দেখেন জিকাঙ্গা আরিমাসেন কারা হায়াকু থাবেতে কোথায়, মানে কি টাইম নেয়, যার কারণে কি হায়াই থেকে হায়াই হয়েছে। হায়াই মানে কি তাড়াতাড়ি বা দ্রুততার সাথে বা জলদি বা কুইকলি। জিকাঙ্গা আরিমাসেন কারা সময় নাই, এই জন্য কি হায়াকু থাবেতে কোথায়, মানে তাড়াতাড়ি খাও দয়া করে। এই যে এখানে দেখেন থাবেতে, এটা কিন্তু ভার্ব। এই যে ভার্বের আগে এখানে যে হায়াই থেকে হায়াকু হয়েছে, হায়াইয়ের শেষের এই যে ইটা কাইটা কি কু হয়েছে। তো আমরা বুঝলাম কি ভার্বের আগে যদি ইএডজেটিভ থাকে ওই ইএডজেটিভের শেষের ইকাইটা কি কু হবে। দেখেন তারপরে আমরা জেলপিডি স্টাইলে একটা প্রশ্ন সলভ করি। খামিনোকে মোচত্ব ড্যাশ তাইদেস। খামিনোকে মানে হচ্ছে যে চুলের যে পাপড়ি বা চুল, এগুলোকে খামিনোকে বলে। ও চত্ব মানে অল্প একটু। এই যে দেখেন অপশনে কি আছে, মিজিকায়, মিজিকা কুতে। মিজিকায় মানে কি শর্ট করা। তাহলে কি এই যে সীতায় দেশ, সীমাস থেকে সীতায় হয়েছে, এটা একটা ভার্ব না? তো ভার্বের আগে কি এডজেটিভ আছে না? মিজিকা এটা এডজেটিভ না? তাহলে আমরা জানি কি ভার্বের আগে যদি এডজেটিভ থাকে, এডজেটিভের ই কেটে কি কু হয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? মিজিকা। এই যে মিজিকাই থেকে এই যে ই কাইটা কি কু হয়েছে, সঠিক উত্তর হবে বি। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা দেখি, দেখেন এবার হচ্ছে ভার্বের আগে না এডজেটিভ থাকলে ওই না এডজেটিভের শেষের না উঠে নি হবে। ব্যাপারটা কিরকম? ভার্বের আগে যদি কোনো না এডজেটিভ থাকে ওই না এডজেটিভের লাস্টের না কেটে নি হবে। দেখেন একটা এক্সাম্পল দেখি। কিমুরা সাওয়া গেঙ্কি নি নারী মাস্তা। এই যে গেঙ্কিটা হচ্ছে কি একটা না এডজেটিভ না? গেঙ্কি মানে হচ্ছে হেলদি বা স্বাস্থ্য, মানে এরকম বোঝা। তো গেঙ্কি না থেকে কি না উঠে এখানে পরে ভার্ব থাকার কারণে কি না উঠে কিন্তু নি হয়েছে, এবং এর অর্থটা বোঝায় কি ওই অ্যাডজেক্টিভটা হওয়া বা করা, এরকম কিছু বোঝায়। যে কি কিমুরা সান কি স্বাস্থ্যবান হয়েছে বা সে সুস্থ হয়েছে, এরকম কিছু বোঝায়। দেখেন আমরা একটা জেলপিডি প্রশ্ন সলভ করি। ইয়োগাতানি নারু তো খনো মাচি ওয়া ডেশ নারী মাস, মানে কি সন্ধ্যা হলেই কি এই শহরটা কি নিগিয়া কাকুতে,
মানে কি যদি সন্ধ্যা হয় এই শহরটাকে নিগিয়াকা মানে কি জমজমাট বা কোলাহলপূর্ণ হয়ে যায়, তাহলে নিগিয়াকাটা কি একটা নাইট জেটিভ না? তাহলে আমরা জানি কি বারবের আগে যদি নাইট জেটিভ থাকে ওই নাইট জেটিভের কি শেষের না ওইটা কি নি হয়। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, নিগিয়াকা নি নারী মাসটা মানে কি এখানে হচ্ছে জমজমাট হয় বা হয়েছে এরকম বোঝা। আশা করি বুঝতে পারছেন। দেখেন এবার আমরা একটু আগে কি বলছিলাম যে N5 লেভেলে নাউন এবং না অ্যাডজেটিভের ব্যবহার ম্যাক্সিমাম সময় সেম বা এক। তাহলে আমরা একটু আগে যেহেতু বললাম যে ভার্বের আগে যদি না অ্যাডজেটিভ থাকে ওই না অ্যাডজেটিভের নাও এটা কি নি হয় না। নাউনের ক্ষেত্রেও সেম রুলস নাউনের ক্ষেত্রেও সর্বশেষে আমরা নি ব্যবহার করব ভার্বের আগে যদি নাউন থাকে। দেখেন কিরকম, তানাকা সাওয়া সেন্সেনি নারী মাস্তা মানে কি তানাকা সাহেব কি টিচার হয়েছেন। আমরা এভাবে বলতে পারি তানাকা সাওয়া দোকুশিনী নারী মাস্তা, তানাকা সাওয়া ঈশানী নারী মাস্তা, তানাকা সাহেব কি ডক্টর হয়েছে, কি হয়েছে ডাক্তার হয়েছে। যার কারণে কি আমরা এই ডক্টরটা যেহেতু নাউন এবং এই নাউনের পরে ভার্ব থাকলে আমরা নি পার্টিকেল ব্যবহার করবো। তারপর আমরা দেখি একটা একদম জেলপিডিসের প্রশ্ন দেখি, শাকাইজিন মানে হচ্ছে যখন আপনি কর্মক্ষম হবেন বা সমাজে আপনি জব ভিসা বা যখন আপনি পড়ালেখা শেষ করে সমাজের মধ্যে কাজে বের হবেন বা কাজের মধ্যে আপনি ফুল টাইম জব করবেন তখন এই শাকাইজিন বলা হয়। তো শাকাইজিন দেশ নাত্তে সেইকাৎসু সুকাঙ্গা খাওয়ারি মাস্তা মানে কি শাকাইজিন হওয়ার পরে কি তার দৈনন্দিন যে লাইফস্টাইলের অভ্যাসটা কি তার চেঞ্জ হয়েছে। তাহলে এই যে এখানে নারী নাত্তে এটাকে নারী মাস থেকে হয়েছে না, এটা একটা ভার্ব না, ভার্বের আগে কি আছে শাকাইজিন, এটা একটা নাউন না। তো নাউন এবং ভার্বের মাঝে কি আমরা অলওয়েজ নি পার্টিকেল ব্যবহার করব। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তো এগুলো যদি বুঝেন এগুলো থেকে কিন্তু জয়েনিং বা কানেক্টিং থেকে কিন্তু আপনার পরীক্ষাতে প্রশ্ন থাকেই থাকে, হয় রিডিং এ থাকবে, নয়তো পার্টিকেল থাকবে, নয়তো স্টার মার্কে থাকবে, নয়তো কোথাও না কোথাও থাকবেই। তো এইগুলা কিন্তু আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে। তো আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো বা প্লেন ফর্ম বা তকির ব্যবহার বা ভার্বের স্টিম ফর্মের ব্যবহার ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং পরীক্ষার মধ্যে ভালো একটা মার্ক নেওয়ার জন্য ভালোভাবে আপনারা অনুশীলন করবেন। তো আমি আমার কমেন্ট বক্সে আমার M5 এর যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে যেখানে আমি অলওয়েজ কথা বলে থাকি বা সবাইকে সাপোর্ট দিয়ে থাকি ওই লিঙ্কটা দিয়েও আপনারা চাইলে জয়েন করতে পারেন, সেখানে আমাকে যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।